বাংলাদেশের 64 জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আমাদের বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান পজিটিভ বাংলাদেশ। আমাদের এবারের অতিথি কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আলহাজ পনিরউদ্দিন আহমেদ। আমি হিন্দু ছেলে, এই গ্রামের বাড়ি। এই স্প্রিং ট্যাপটা যে ভাঙলো, ভাঙার সময় কিন্তু নদীটা ছিল ওই দিক দিয়ে আবার ওই বরদের ঘাট থেকে শুরু করে স্কুলের পর আমার ওই গ্রাম খান নিম্নপক্ষে 20-25টা বাড়ি ধ্বংস হয়ে গেছে। আবার এখানে কাজ ঠিক মতন না করায় এই রকম বিঘ্ন হয়ে গেছে। আবার পিছন দিকে ব্লক দিয়ে পিছনে ঘোরানো দিয়ে মসজিদের পার হয়ে রামহরি বিদ্যানন্দ ওই পেশা পর্যন্ত ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাই আমরা কত আমাদের এলাকার যে পরিস্থিতি বা এই নদী যেভাবে বারবার ভাঙিয়ে এসে আর প্রত্যেকটা রাস্তা বারবার ভাঙি যায়। আমরা যেভাবে চলাফেরা করি অনেক সময় নৌকেও পাই না, কলার গাছের ঘুরেও পাই না, এমন অবস্থা তৈরি হয়ে যায়। কারো ঘুরে কাইও দিবেন পায় না, এমন অবস্থা তৈরি হয়ে যায়। লঙ্গি বন্দি সত্রি পার হয়ে যাওয়া লাগে। প্রত্যেকটা রাস্তার এমন বেহাল দশা, একটা সাইকেল নিয়ে আগার মতো কোনো হয়ে থাকে না, এমন অবস্থা হয়ে যায়। তো আমরা যেটা চাচ্ছি, যেমন ওই যে এবারে একটু রাস্তা ধরছে 1 কিলো, এখানে 1 কিলো এলজিডি রাস্তা ধরাইছে হয়তো কুড়িগ্রামের এমপি পনির আহমেদ, যাই হোক উনি হয়তো একটু সদয় দৃষ্টি করতেছে বিদায় একটু কাজ আসছে। তা আমরা চাই তার মাধ্যমে যেন এই এলাকায় প্রত্যেকটা রোডঘাট ভালোভাবে হয় এবং যতগুলো সমস্যা আছে, যেমন নদী ভাঙনটা, মূলত আমাদের এই এলাকার প্রধান কারণটা হলো নদী ভাঙন। এই নদী ভাঙনের বেড়িবাঁধটা যেন খুব ভালোভাবে হয়। আমাদের শিক্ষা নদী মনে করে বুড়িরহাট এসপারে থেকে উত্তরে 3 কিলো পর্যন্ত নদী ভাঙন দেখা দেওয়ার পর থেকে পানি বোর্ড এবং এমপির সহযোগিতায় প্রচুর পরিমাণ বর্ষা দিচ্ছে। এই বান এই স্তর যে 1998 সালে বানিয়েছে, বাঁধার পরে এই ব্রিজটা এখানটাই আছে, কিন্তু ব্রিজটা যে একটা আয়ুষ্কান দিয়েছিল কতদিন, এরা কিন্তু কাউ এই এলাকার লোক বুঝতে পারেনি। কিন্তু এই 20-25 বছরের মধ্যে যে এইটা বিলীন হয়ে যাইবে, তার বিলীনের মধ্যে একটা গাফলতি ছিল। ভাঙার পরে মোটামুটি পানি উন্নয়ন বোর্ড অনেকভাবে চেষ্টা করিয়া তাদেরকে আহ্বান করিয়া আনিয়া মোটামুটি কাজগুলো রক্ষা করেছি। এটা আপনার যে জায়গা দিচ্ছে বন্যার, আপনার কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আমাদের এখানে নদী ভাঙন রোধের জন্য ব্লক অবস্থার কাজ চলছে। চলাকালীনে হঠাৎ বন্যা আসার কারণে কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু এমপি মহোদয় আমাদের এখানে আসার পর দেখার পর নতুনভাবে আবার কাজ চালু করার জন্য উদ্যোগ নেয়। আমি মোহাম্মদ রুহুল আমিন, ভোগাদহ ইউনিয়ন পরিষদ 2 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ভোগাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারি। যে বিষয়টা আমি বলতে চাই, দীর্ঘদিন যাবৎ আমাদের এই দুধকুমার নদী ভাঙন
বারবার ভেঙে আসতেছে, এলাকার জনগণের বাড়িঘর দুয়ার ভেঙে তবুলাঞ্চান হয়ে গেছি। কিন্তু আমাদের এই আসনের অনেক অনেক এমপি মহোদয় আসছে গেছে, কিন্তু তারা কোনোদিন আমাদের নদী ভাঙনের লোকজনের উপর কোনো কিছু তারা কোনো ব্যবস্থা করেনি। আমাদের এমপি মহোদয় 26-2 কুড়িগ্রাম আসনের মোহাম্মদ ফনিরুদ্দিন আহমেদ আমাদের এই নদী ভাঙনে পরিচালনা করে আমাদের এই নদী শাসনকে রক্ষা করার জন্য যে কাজ করছে, অলিপুর থাকি আমাদের নুনগাঁও পর্যন্ত যে কাজ সম্ভাবনা চলতেছে, তাতে আমাদের এলাকার লোকজন তারা খুব খুশি এবং তাদের জন্য দোয়া করছে। আমি মোহাম্মদ এরশাদুল হক, সাবেক ইউপি সদস্য। আমি কুড়িগ্রাম জেলা যাত্রাপুর ইউনিয়ন থেকে বলতেছি। আমাদের এখানে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলতেছে 692 কোটি টাকা। এখানে আমাদের এমপি মহোদয় আলহাজ ফনিরুদ্দিন আহমেদ এমপি মহোদয়ের উদ্যোগে এই কাজগুলো বাস্তবায়ন হতেছে। এই রাস্তাঘাট নদী ভাঙনের জন্য আমার জনগণ কোনো শান্তি পায় না, অশান্তিতে চলে। যাই হোক, এই কিছু রাস্তা প্রধানমন্ত্রী হয়তো বাজেট দিয়েছে, এই রাস্তা হওয়া দিচ্ছে, এই সুযোগনা এটা ভালো হলে না আমার এলাকার ইউনিয়ন থেকে 5 ইউনিয়ন থেকে কুড়িগ্রাম যাওয়া খুব একটা ভালো হবে। আমাদের এই এলাকায় আসলে অনেক জনদুর্ভোগ, বন্যাকালীন সময় হোক আর যে কোনো সময় বৃষ্টি বাদল হলে সাধারণ মানুষ চলাফেরা করে একে অসম্ভব। ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রছাত্রী একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা। এই কারণে এই যে জায়গায় রাস্তার বিশেষ প্রয়োজন, রাস্তা একেবারে জরুরি। কারণ একটা অসুস্থ রুগী যদি রাতে যদি অসুস্থ হয়, আমরা হাসপাতাল পর্যন্ত যেতে পারি, বিশেষ প্রয়োজন এই রাস্তা। আমরা সবাই এই এলাকার স্থানীয় যারা বাসিন্দা সবাই চাই রাস্তাঘাটের উন্নয়ন হোক, কিন্তু এই রাস্তার কাজ চলছে, এত একটা সমাপ্তির একটা ব্যাপার আছে, কিন্তু লং হচ্ছে কাজটা। অবহেলিত এলাকায় আমরা যে দুর্ভোগগুলো ভোগান্তি করতেছি এটা বলার মতো নয়। এবং এই এলাকায় দেখা যাচ্ছে একটা যে ডেলিভারি রোগী হয় তাকে মেডিকেল নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই। এমনও হতে পারে যে রাস্তায় নাই যেতে ডেলিভারি হয়ে যাবে। এবং এলাকার মানুষ এমন অবস্থায় আছে যে এই এলাকার যে শিক্ষার্থী যারা আছে তারা যদি প্রতিষ্ঠানে শহরে যায়, কিন্তু যাওয়ার মতো সেরকম পরিবেশ নেই। যতটা সম্ভবত আমাদের এলাকায় একটু উন্নতি হয়েছে, আমরা চাই যে এই এলাকায় আরও উন্নয়ন হোক। আমাদের কুড়িগ্রাম সংসদ সদস্য ফনিরুদ্দিন আহমেদ কুড়িগ্রাম দেবী, ওনার সৌজন্যে আমাদের চলমান কাজ, এর আগেই প্রথম আমাদের বরাদ্দ দিয়েছিল হলো 4টে মসজিদ, দ্বিতীয় ধাপে দিয়েছে 4টে, আবার তৃতীয় ধাপে 4টে, আর এই 12টার কাজ সমাপ্তির দিকে, আর 4টে চলমান আছে। মাননীয় সাংসদ আলহাজ ফনিরুদ্দিন আহমেদ তিনি আমাদের এখানে একটা বরাদ্দ দিয়েছেন। সে বরাদ্দ হলো যে মসজিদের ইনসাইড ভিতরে আমরা টাইলস লাগাবো, মেঝে প্লাস ওয়ালে টাইলস লাগানোর জন্য একটা বরাদ্দ দিয়েছে। তো আমরা কাজ শুরু করেছি, ওয়ালের কাজ প্রায় পিছন দিকে, এরপরে মেঝের যে প্লাস্টার আছে ওটা উঠানো হয়েছে। এখন আমরা সেটার কাজ শুরু করবে, মিস্ত্রি লাগা আছে, এখানে কাজ করতেছে তারা। আমাদের দুর্ভাগ্য একটাই যে 5 বছরের মধ্যে তেমন কিছু করতে পারলাম না। সবকিছু প্রথমে ঢুকিয়ে পাইলাম, যদিও কোনো প্রসেস করলাম করোনার জন্য। মামার সাথে দূরত্ব আছে, ওনার সাথে দূরত্ব আছে, হারুনের সাথে দূরত্ব আছে। এই যে আপনাদের এত জোর, এগুলা থাকতো না। কিন্তু এটা যদি শেষ করলাম, তারপরে ইউক্রেন, সারা বিশ্বে যে অবস্থাটা দাঁড়াইছে, আমরা তো হিসেব করি না, তারা কিন্তু হিসেব করে সারা বিশ্বে। আপনি দেখেন, তারপরে এর মধ্যে দেখেন ভূমিকম্প তুরস্ক এবং ইয়ের মধ্যে তারা যে কিভাবে আছে,
এই বরফের মধ্যে আমরা চলাচল করতেছি, রাস্তা পাচ্ছি, সবকিছু পাচ্ছি আমরা। এই জন্য এখানে আমি স্থানীয় সরকারের মন্ত্রী এবং বা ইয়াতে চিফ ইঞ্জিনিয়ার, এখানকার ইঞ্জিনিয়ার, এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডির সাথে কথা বলি, যাই করেন ভাই আমাদের এই হত দরিদ্র এলাকা এই রাস্তাগুলো টুকটাক টুকটাক করে দিতে হবে। এই কারণে আমরা কম করি না এই টাকা। যদি এটা 5 কোটি হয় ঠিক আছে, 2 কোটি টাকা দেন, আমরা কাজ শুরু করি। কাজ শুরু করলে না যেটা বাড়তি থাকে এটাও চাইতে খুব সহজে আমরা পাই। এই জন্য এই কাজটা এখানে হবে, যিনি করবেন তার উনিও এখানকার লোক, উনিও হাঁটবে, মামাও হাঁটবে, আমরাও হাঁটবো, দৌড়ি এদিক দিয়ে যাবো, রাস্তা পাকা। এই জন্য এই রাস্তাটা ভালো করে, যার যেটি মাটি কোনো সংকট হয় সেটা সবাই মিলে সহযোগিতা করবে। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ খোকা, চাকরি বাসা ইউনিয়ন সভাপতি, জাতীয় পার্টি। আজকে আমাদের এমপি মহোদয় নতুন এমপি হিসেবেও 5 বৎসরকার মধ্যে 2 বছর তো করোনা ভাইরাসে কিছু উন্নয়ন করতে পারেন নাই, কিন্তু সেটা বড় কথা না। তারপরে তার নিজ তহবিলে আজকে মনে করি 7টা ইউনিয়নে, রাজারহাট উপজেলার 7টা ইউনিয়নে গরিব মানুষের শুকনো খাবার, চাল, তেল, আলু, ডাল বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। এবং তার সাথে দেখেন প্রতি ঈদে এই এতগুলান লোক 7টা ইউনিয়নে প্রতিটা তার নিজ তহবিলে মনে করেন যে খালি কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করা হয়। আমাদের এমপি মহোদয় গত 5 বছরে ওনার উন্নয়নের ফসল অব্যাহত রেখেছেন এবং রাস্তাঘাট প্লাস মসজিদ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ওনার নেতৃত্বে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে হয়েছে। সেখানে কোনো দুর্নীতির ছোঁয়া পড়েন নাই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। আমাদের যে স্থানীয় যে এমপি স্যার আছেন, উনি আমাদের সরকারের কাজগুলোকে গতিশীল রেখেছেন। আমাদের রং বিভাগ উন্নয়ন প্রকল্প, তারপরে IDB3, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাইমারি স্কুল, তারপরে মেইনটেনেন্স, এডিপি বিশেষ বরাদ্দ। স্যার এখানে অনেক কাজ করেছে। এই রিটার্নটি ভবনটি আপনারা দেখছেন, এই ভবনটি শুভ উদ্বোধন করে আমাদের বর্তমান আমাদের এলাকার এমপি জনাব ফরিদউদ্দিন আহমেদ সাহেব। উনি এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন এবং এই কুড়িগ্রামে ওনার আসনে আমার জানাতে 6টি প্রতিষ্ঠান এরকম ভবন পেয়েছে। এইভাবে প্রতিষ্ঠানগুলি যদি এরকম সুন্দর সুন্দর ভবন পায় তাহলে এলাকার লেখাপড়ার পরিবেশ আরও উন্নত হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুযোগ সুবিধা মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। বিগত 11 সংসদ নির্বাচনে আলাসউদ্দিন আহমেদ মাননীয় সংসদ সদস্য উনি নির্বাচিত হয়েছিলেন। আমাদের নির্বাচনী ইশতেহার ছিল নদী ভাঙন থেকে এই কৃষি নির্ভর এই জনপদকে মুক্ত করার জন্য উনি কাজ করবেন সবার আগে। এটা ছিল আমাদের নির্বাচনী ইশতেহারের প্রধান শর্ত। 11 নির্বাচনে সর্বসাধারণের অংশগ্রহণে বিপুল ভোটে উনি বিজয়ী হন পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং উনি অক্লান্ত পরিশ্রম করে আমরা বিগত অর্থ বছরে আপনারা সকলেই জানেন ধলা নদী শাসনে আমরা প্রায় 597 কোটি টাকা এবং দুধকুমার নদী শাসনে সরকারের বিশাল একটা অর্থ বরাদ্দ হয়েছে, সেটা আপনারা জানেন 699 কোটি টাকা। যে কাজগুলি চলমান এবং এই কাজগুলি পরিপূর্ণভাবে সমাপ্তি হইলে আমাদের কুড়িগ্রামের এই জনপদ অতিভাঙন কবলিত লিখতে হবে। একই সঙ্গে আমরা এই নির্বাচনী এলাকার মানুষ যেদিক থেকে অত্যন্ত আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের এই পিছিয়ে পড়া জনপদের শিক্ষা ব্যবস্থাকে ইমপ্রুভ করার জন্য, উন্নতি করার জন্য উনি আমাদেরকে ওনার উপহার হিসেবে কৃষি বিশ্ববিদ্যালয় নিবন্ধন করে দিয়েছেন, যেখানে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের একটা অনেক বড় উদ্যোগ ছিল।
অনেক বড় ইচ্ছা ছিল, ইচ্ছা শক্তি ছিল। একই সময় আমাদের চিকিৎসা ব্যবস্থায় আমরা কুড়িগ্রামে 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল পেয়েছি এবং আমাদের উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আছে এখানেও আমূল পরিবর্তন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থায় কুড়িগ্রাম একেবারেই পিছিয়ে পড়া একটি জনপদ ছিল, যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। বিশেষ করে আলহাজ ফরিদুদ্দিন আহমেদ মাননীয় সংসদ সদস্য, ওনার সময়ে আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকা ট্রেন পথ এইটা কোনো এক্সপ্রেস ছিল না, আমরা একটা এখন এক্সপ্রেস পেয়েছি। আমাদের দাবি পরবর্তীতে আরও একটি এক্সপ্রেস চালুকরণ। একই সঙ্গে এই পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন যে সহায়ন বিভাগ এবং মাননীয় সদস্য মহোদয় দিনরাত পরিশ্রম করে যে কাজগুলি করতেছেন, আমরা ইকোনমিক জোন করার ক্ষেত্রে আমাদের এই দাবিটা যদি পূর্ণ হয়, কুড়িগ্রামের এই অর্থনৈতিক পিছিয়ে পড়া জনপদটি, কৃষি নির্ভর জনপদটি বাণিজ্যিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে, যেই জন্য আমাদের কাজ করতেছেন। এবং আমরা বিশ্বাস করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কুড়িগ্রামের মানুষকে ভালোবাসেন। যেহেতু আমরা বিরোধী দলের এমপি, তারপরেও আলহাজ ফরিদুদ্দিন আহমেদ এমপি মহোদয় উনি জননেত্রী শেখ হাসিনার সঙ্গে এবং বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে বারংবার যোগাযোগ করে এই কাজগুলি আমরা সমাপ্তির পথে আছি। একই সঙ্গে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, এই কুড়িগ্রামে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছেন, কিন্তু একমাত্র ব্যতিক্রম একজন মানুষ যিনি আজকের সংসদ সদস্য আলহাজ ফরিদুদ্দিন আহমেদ এমপি মহোদয়। উনি বেকারত্ব দূরীকরণে রাষ্ট্রের পাশাপাশি উনি আজকে কুড়িগ্রামে কয়েকটি শিল্প কলকারখানায় স্থাপন করেছেন বেকার সমস্যা সমাধানের জন্য। আপনারা সকলেই দেখেছেন জুট মিল প্রায় উদ্বোধনের পথে, জিও টেক্সটাইল এটি প্রায় 3 বছর থেকে চলমান আছে। এছাড়া আপনার আরও কিছু অনেক শিল্প প্রতিষ্ঠান কলকারখানা ওনার কাজ চলমান আছে। বেকারত্ব দূরীকরণে নিয়ে দিনরাত কাজ করতেছেন, যাতে আমাদের এই এলাকার নির্বাচনী এলাকার মানুষ, এই পিছিয়ে পড়া জনপদের মানুষ তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই জন্য উনি কাজ করতেছেন। পরবর্তীতে আরও যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে মাননীয় এমপি মহোদয় উনি দিনরাত পরিশ্রম করতেছেন। এবং আমাদের লড়াইটা হচ্ছে এই পিছিয়ে পড়া জনপদটাকে সমসাময়িক সময় বাংলাদেশের যে উন্নয়নের জোয়ার চলছে সেখানে সামিল করে এই জনপদটিকে আধুনিক এবং একটা ডিজিটাল কুড়িগ্রাম বা স্মার্ট কুড়িগ্রামকে রূপান্তরিত করার জন্য উনি দিনরাত কাজ করতেছেন। আমরা স্বপ্ন দেখতেছি যদি এই এলাকার জনগণ পুনরায় আমাদেরকে সহায়তা করে আলহাজ ফরিদুদ্দিন আহমেদ মাননীয় সংসদ সদস্য আমাকে পুনরায় ম্যান্ডেট দেন এবং তাদের মূল্যবান ভোট প্রদান করেন, আমরা পরবর্তী বাকি কাজগুলি সম্পন্ন করার জন্য সর্বোচ্চ সচেষ্ট আছি। আমার নির্বাচনী এলাকা বিধানসভা রাজারহাট বলে আমি নতুন সংসদ সদস্য হিসেবে এইবারে কখন কুড়িগ্রামের যে কাজগুলি হচ্ছে, ইতিপূর্বে এরকম কাজ আমরা সময় করতে পারিনি, জেলার চেয়ারম্যান ছিলাম। এবার মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে আমি গিয়েটা গিয়েই আমার নোটিফিকেশনের কাজ আমরা শুরু করেছি চলমান অবস্থায়। কৃষি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি চলমান অবস্থা। আমাদের ইকোনমিক জোন আমরা পাবো, এটাও প্রক্রিয়াধীন। আমাদের এই অঞ্চলের 3টি উপজেলায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা তাদের সংস্কারের অনেক টাকা দিয়েছি, বিল্ডিং দিয়েছি, রাস্তাঘাট অনেক হয়েছে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা যেটা আছে আমি যেটুকু পারিছি করেছি। জনপ্রতিনিধিরা যারা ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা চেয়ারম্যান আছে, তাদের দিয়েও তারা এখানকার যে আমরা যে কুড়িগ্রাম অত দরিদ্র বলি, এটি তো হ্যাঁ এটা কোনোটাই নদী আছে, এই কারণে আমার অত দরিদ্র এটা বলি। এর মধ্যে যে বন্যা হলে মানুষের দুর্ভোগ, যে রাস্তাঘাট ঠিক মতন থাকে না, চড়ের বাড়িগুলি থাকে, তারপরও আমরা সেখানে যাই, সেখানে সরকার কর্মসূচি সবসময় দেখতেছে। বেড়িবাঁধ হবে, বেড়িবাঁধগুলো চলমান অবস্থা। আগামী অর্থ বছরের যে আগামী অর্থ বছরের 24-25 এর মধ্যে আমরা কাজ সম্পন্ন পেয়ে যাব। আমাদের এখানকার কুড়িগ্রামের জন্য আমাদের প্রধানমন্ত্রী ওনার একটা ডেকনজর আছে, যে ডেল্টা প্রোগ্রাম হিসেবে চিলমারি নৌবন্দর তিস্তা ডেল্টা প্রোগ্রাম
আমাদের এই নদীর ড্রেজিং এর যে প্রোগ্রাম যেটা আছে, এখান থেকে সোনার স্থল বন্দর এগুলো সমস্ত তারা পরিদর্শন করেছে এবং আগামী অর্থ বছরে এগুলা ফুলফিল ভাবে কুড়িগ্রামের যে উন্নয়ন যেটা হয়েছে সেটা আমরা প্রায় আমরা পেয়ে গেছি, কাজ চলতেছে, আমরা পাবো, ইনশাআল্লাহ পাবো আমরা। তা আমি আশা করি যে এই কুড়িগ্রামের যে আরো যে উন্নয়ন দিক যেটা আছে আমরা পরিকল্পনাভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা পড়া সরকারের আমরা এখানে আলোচনা করি, সরকারের যে ওনাদের কাছে যে উন্নয়ন যেটা আছে কুড়িগ্রামের সেটা ধারাবাহিকভাবে আমাদের থাকবে। আরও আমরা বাপার গোডাউনে আমরা পেয়েছি, এটাও আগামী অর্থ বছরে এটা টেন্ডার হবে, যেদিন আমরা আছি। আমরা সবসময় আমরা একটা অবহেলিত অবস্থা থাকি, সেটা অবহেলিত অবস্থা আমরা এখন নাই। আমরা এটাকে শুধু যে সংস্কার যেটা আছে সেটাকে আমরা আস্তে 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 আমরা মুছাই দিচ্ছি। এটা এই আমার কুড়িগ্রামের অবস্থা। আমরা সবসময় আমরা উন্নয়নের দিকে আসি, সরকারের সহযোগিতা পাচ্ছি, সরকার বা আমাদের সহযোগিতা করতেছে। আমি মহাজোটের এমপি হিসেবে আমি সবসময় মানুষের কাছে বলে আসতেছি। ধন্যবাদ।